ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল #বুবায়ো। আজকের ইম্পর্টেন্ট প্রশ্ন সেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং 24 সালের যত রকম প্রশ্ন তোমাদের আপকামিং ডেজে এক্সামগুলোতে আসতে পারে সেই জাতীয় প্রশ্ন সেশনগুলি তোমরা এখান থেকেই কিন্তু পেয়ে যাবে। তাই আমাকে সঠিকভাবে এবং শুনতে এবং দেখতে পাইলে অবশ্যই কিন্তু তোমরা লাইভ চ্যাটে জয়েন করে যাও। যারা এখনও জয়েন করোনি লাইভ চ্যাটের চটজলদি জয়েন করে দাও এবং ইয়েস স্যার লিখে দাও, তাহলে আমি বুঝে যাব তোমরা কারা কারা রয়েছো। ঠিক আছে, তো লাইভ চ্যাটে চটজলদি ইয়েস স্যার টাইপ করে ফেলো এবং প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ারের আরও একবার অর্থাৎ নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল। তো ভালোভাবে বছরটি কাটাও। আর যারা তোমরা এই জাতীয় ক্লাসগুলো সঠিক সময়ে নোটিফিকেশন পেতে চাও তারা টেলিগ্রামে আমার সাথে জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, তো টেলিগ্রামের লিঙ্ক এইভাবে পেয়ে যাবে তোমরা, আইদার #বুবায়ো নামে সার্চ করলেই টেলিগ্রামে এইরকম লোগোওয়ালা চ্যানেল তোমরা কিন্তু দেখতে পাবে, জয়েন করে যাবে। আইদার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রইলো নিচেতে, তো অবশ্যই কিন্তু ট্যাপ করে জয়েন করে যেতে পারো। ওকে, তো আজকের প্রশ্নপত্র সম্পূর্ণ লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞান ওরিয়েন্টেড। তো সেই প্রশ্নপত্রের মধ্যে ম্যাট্রিক্স বেস কোয়েশ্চেন লেভেল থাকছে তোমাদের এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস। ওকে, ম্যাট্রিক্স লেভেলের আপ টু ম্যাট্রিক্স লেভেলের টোটাল অল ওভার প্রশ্নপত্র থাকছে। আজকের টপিক, তোমাদের যে টপিক নিয়ে আমরা আলোচনা করব, আমি একটু সরে যাই, দেখতে পাওয়া যাবে ভালোভাবে। যে টপিক নিয়ে আমরা আলোচনা করব আজকের টপিকটি, ঠিক আছে, টপিকটি হচ্ছে তোমাদের কিন্তু জীবন ও তার বৈচিত্র্য। জীবন ও তার বৈচিত্র্য নিয়ে টপিক রয়েছে, যেটি তোমাদের ক্লাস 9 ওরিয়েন্টেড ইম্পর্টেন্ট প্রশ্ন সেশন থাকছে। হ্যাঁ, এবং সাথে সাথে যারা এএনএম, জিএনএম এবং অলিম্পিয়াড বিজ্ঞান মঞ্চের পরীক্ষা দেবে তাদের জন্যও কিন্তু বেশ ইম্পর্টেন্ট রয়েছে প্রশ্নগুলি। তাই লাস্ট অবধি দেখতে থাকবে। আজকের প্রশ্নের সংখ্যা প্রায় 33টি। তো এভাবেই সহজ উপায়ে কিন্তু বায়োলজি শিখতে তোমরা আমার সাথে জুড়ে থাকতে পারো এবং বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করে দিতে পারো। এবং যারা ক্লাস দেখছো কিন্তু লাইভ চ্যাটে অংশগ্রহণ করতে পারছো না, তারা চটজলদি দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলো আপকামিং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেশনগুলির জন্য, যা তোমাকে অনেকখানি হেল্প করবে। দেরি না করে চলে এসেছি প্রথম প্রশ্নে। কোন গোষ্ঠীর প্রাণীরা বুকে হেঁটে চলে? ঠিক আছে, সেখানে 4টে অপশন রয়েছে। এ অপশন দেখো তোমরা অ্যামফিবিয়া পাচ্ছ, বি অপশন অ্যাভিস, রেপটিলিয়া আর ম্যামেলিয়া। ঠিক আছে, যদি এই অপশনগুলোর মানে তোমরা জানো তাহলে খুব সহজেই কিন্তু তোমরা অ্যান্সার করে নিতে পারবে। ঠিক আছে, খুব সহজেই কিন্তু তোমরা এক্ষেত্রে অ্যান্সার করে নিতে পারবে। তো অ্যান্সার করার চেষ্টা করো। প্রত্যেকের কিন্তু আমরা সময় তোমাদের জন্য, হ্যাঁ, এই কোয়েশ্চেনের জন্য আমরা 5 থেকে 7 সেকেন্ড করে সময় রাখবো প্রত্যেকটা প্রশ্নের মধ্যে। তাই প্রত্যেকটা প্রশ্নের মধ্যে তোমাদেরকে চটজলদি টাইপ করে কিন্তু অ্যান্সার দিতে হবে। কীভাবে টাইপ করবে? এ অপশন লিখবে, দিয়ে এর যেটা অ্যান্সার হবে সেটা তোমরা টাইপ করে দেবে যে কোন অপশনটি হবে। ঠিক আছে, তো যারাই ফার্স্ট অ্যান্সার দেবে তাদের নাম কিন্তু সঙ্গে সঙ্গে লাইভ চ্যাটে শো হবে এবং যারা বিভিন্ন গ্রুপে রয়েছে গ্রুপে কিন্তু তোমাদের বেস্ট পারফরমেন্স, আজকের ক্লাসের যারা বেস্ট পারফর্মার থাকবে তাদেরকে কিন্তু শো করানো হবে। তো অবশ্যই তোমাদের একটা কম্পিটিশন থাকছে, তো অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। দেখো, এক্ষেত্রে রাইট অ্যান্সার প্রাণীরা বুকে ভর দিয়ে চলে বা হেঁটে চলে বলেছে। তো অ্যামফিবিয়া মানে তো তোমরা সবাই জানো যে উভচর গোত্রভুক্ত হয়, তো উভচর কি বুকে ভর দিয়ে চলে? অ্যাবিস মানে জানো, যারা জানো না তারা লিখে নেবে, অ্যাবিস মানে হচ্ছে পক্ষী শ্রেণী বা পাখি যারা রয়েছে সেই জাতীয়কে বলবো আমরা অ্যাভিস। ওকে, তো রেপটিলিয়া সরীসৃপ আর দেখারই দরকার নেই, তাহলে রাইট অপশন হবে অপশন সি। চলো অ্যান্সারটি একবার দেখে নিই আমরা। একদম ওকে আছে রেপটিলিয়া। আর যারা ম্যামেলিয়া জানো না তারা হচ্ছে স্তন্যপায়ীদের আমরা ম্যামেলিয়া বলে থাকি। ওকে, লিখে নেবে পরবর্তীতে না জানা থাকলে। নেক্সট দেখো, কোনটি প্রকৃতপক্ষে করডাটা নয়? করডাটার ডেফিনিশন জানলেই তোমরা জেনে যাবে। অর্থাৎ করডাটাতে আমরা দুটো জিনিস দেখতে পাই, একটা হচ্ছে নার্ভ কর্ড আর একটা হচ্ছে নোটোকর্ড। ঠিক আছে, নার্ভ কর্ড আর নোটোকর্ড। তো সেইভাবে ভেবে তোমরা অ্যান্সার করো। 5 থেকে 7 সেকেন্ড সময় পাবে, লাইভ চ্যাটে অ্যান্সার দিতে হবে এবং যারাই ফার্স্ট অ্যান্সার দেবে তাদের নাম সঙ্গে সঙ্গেই দেখো শো করছে এবং অনেকে অ্যান্সার দিচ্ছ। যারা এখনও দিতে পারছো না তারা চেষ্টা করো, তোমরাও কিন্তু পেরে যাবে। ঠিক আছে, তো 4টে অপশন রয়েছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, তারপরে দেখো হেমিকর্ডাটা, ভার্টিব্রাটা, 4টে অপশন রয়েছে। হ্যাঁ, তো প্রকৃতপক্ষে কর্ডাটা নয় সেটা খেয়াল রাখবে। হ্যাঁ, সেটা খেয়াল রাখবে, মানে উৎপত্তি স্বরূপ অ্যান্সার করলেই তোমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। দেখো, তো এক্ষেত্রে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অবভিয়াসলি হবে কিন্তু অপশন বি, হেমিকর্ডাটা। আবার কেন জেনে নাও। ভার্টিব্রাটা, সেফালোকর্ডাটা, ইউরোকর্ডাটা এগুলো কিন্তু কর্ডাটারই একটা পর্ব বা একটা বলতে পারো বিভাগ, বাট হেমিকর্ডাটা কিন্তু প্রপার বিভাগ নয়। তাই এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে কিন্তু হেমিকর্ডাটা। চলো অ্যান্সারটি আমরা একবার দেখে নিই, একদম ওকে রয়েছে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, এদের মধ্যে বেমানান কোনটি? অর্থাৎ সঠিক নয় কোনটি? অর্থাৎ এমন কিছু অপশনস রয়েছে যেগুলো একই গোত্রভুক্ত হবে, কিন্তু এমন একটা অপশন রয়েছে যেটা বাকিগুলো এক গোত্রভুক্ত নয় বা এক পর্বের মধ্যে পড়বে না। তো রাইট অ্যান্সার কী হবে? হ্যাঁ,
রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু দেখো চিংড়ি, আরশোলা, মশা এরা প্রায় প্রত্যেকটাই কী হবে, তোমরা বাংলায় পড়েছো সন্ধিপদী প্রাণীর আন্ডারে চলে যাবে। ঠিক আছে, সন্ধিপদী বা আর্থ্রোপডস যাকে আমরা বলা হয় তার আন্ডারে থাকবে। বাট কেঁচো কিন্তু অবভিয়াসলি এই আর্থ্রোপডের মধ্যে পড়ে না, তাই রাইট অপশন এখানে অপশন ডি হবে। এবার তোমাদের এখান থেকে দুটো হোম টাস্ক থাকবে, সেটা হচ্ছে কি না, কেঁচো কোন পর্বভুক্ত প্রাণী এবং কেঁচোর সায়েন্টিফিক নাম কি রয়েছে। যারা জানো তো তারা কিন্তু অবশ্যই অ্যান্সার করতে পারো। অফলাইন অনলাইন সেশনে যারা অলরেডি পেড কোর্সে জয়েন হয়ে গেছো তারা কিন্তু অলরেডি তাদের এই সেশনটি হয়ে রয়েছে, তারা ইজিলি কিন্তু অ্যান্সার করতে পারবে। তো অবশ্যই ক্লাস শেষে কমেন্ট বক্স খুলে যাবে, তখন চ্যাট বক্স, লাইভ চ্যাট বক্স অফ হয়ে গিয়ে সেখানে অ্যান্সার করবে আরেকবার ক্লাসটি দেখে নিয়ে। তো রাইট অ্যান্সার কী হবে? কেঁচো। ঠিক আছে, নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, দেহত্বকে নিডোব্লাস্ট কোষ থাকে। কাদের দেহে নিডোব্লাস্ট কোষ দেখা যায়? ভালো করে খেয়াল রাখবে, নিডোব্লাস্ট কোষ দেখা যায় কাদের দেহে? ঠিক আছে, তো মোলাস্কা, মোলাস্কা মানে কম্বোজ শ্রেণীর প্রাণী, যাতে শামুক, ঝিনুক যেগুলো রয়েছে। কর্ডাটায় তো বলার অপেক্ষা রাখে না, পরিফেরা রয়েছে আর নিডারিয়া রয়েছে। তো তুমি যদি অপশন এলিমিনেট করতে পারো তাহলেই অ্যান্সার হবে। অনেকেই অ্যান্সার সঠিক দিচ্ছ, যারাই অ্যান্সার সঠিক দিচ্ছ প্রত্যেককে কংগ্রেচুলেশন। যারা ফার্স্ট অ্যান্সার দিচ্ছ তাদের নাম অলরেডি শো করে দেওয়া হচ্ছে, তো তোমরা দেখতে পাবে। তো মোলাস্কা তো নয়, কর্ডাটা তো উন্নত শ্রেণীর প্রাণী, পরিফেরা তো প্রথম দিকে রয়েছে, তো নিডারিয়ায় একটাই অপশন পুরো রয়েছে। তুমি যদি সঠিক অ্যান্সার নাও জানো তো তুমি অ্যান্সার করতে পারো যে এলিমিনেট করে, এটাকে এলিমিনেশন মেথড বলা হয়, এলিমিনেট করে অ্যান্সার করতে পারবে। আইদার মনে রাখার জন্য দেখো এখানে নিডো রয়েছে, এখানে নিডা রয়েছে, একই কাছাকাছি ওয়ার্ডস রয়েছে, তো সেক্ষেত্রেও তোমরা ভেবে নিয়েও অ্যান্সার করতে পারো। তোমাকে মাস্ট বি অ্যান্সারটা ঠিক করার টার্গেট তোমাকে রাখতে হবে। ওকে, নেক্সট দেখো, যে পর্বের প্রাণীদেহে নালিকাতন্ত্র দেখা যায়। নালিকাতন্ত্র, যাকে অপর নাম, নালিকাতন্ত্র অপর নামটা জেনে নাও, ক্যানেল সিস্টেম। ক্যানেল সিস্টেম, ঠিক আছে, তো ক্যানেল সিস্টেম কার দেহে দেখা যাবে? ওকে, তো নিডারিয়া, টিনোফোরা, পরিফেরা অর কিন্তু অ্যানিলিডা, তো কার দেহে কিন্তু দেখা যাবে? খুব ভালো ভালো প্রশ্ন রয়েছে, তো এক্ষেত্রে রাইট অ্যান্সার তোমাকে একটু বুঝে নিয়ে করতে হবে যে ক্যানেল সিস্টেম কার দেখা যায়। দেখো ক্যানেল সিস্টেম মানে কিছুটা তারা মানে ওয়াটারের কাছাকাছি থাকবে, জলের কাছাকাছি থাকবে। তো রাইট অ্যান্সার কী হবে? দেখো অনেকগুলোই কিন্তু জলের কাছেই থাকে, সেইভাবেও অ্যান্সার করলে কিন্তু বুঝতে হবে। ক্যানেল সিস্টেম আমরা প্রপারভাবে দেখতে পাই, যারা ক্লাসিফিকেশন পড়েছো দেখতে পাবে অপশন সি, পরিফেরাই। ঠিক আছে, তো পরিফেরার দেহে কিন্তু আমরা ক্যানেল সিস্টেম দেখতে পাই, এবং তাদের ছিদ্রের অভিমুখের নামও আছে, ছোট ছিদ্র, বড় ছিদ্র, সেগুলো তোমরা অলরেডি জানো। নেক্সট দেখো, নেক্সট আমরা চলে আসি 6 নম্বর প্রশ্ন, কোন প্রকার উদ্ভিদের শস্য ট্রিপ্লয়েড প্রকৃতির? আচ্ছা, এখান থেকে ট্রিপ্লয়েড এই শব্দটার অর্থ জানো, যার মধ্যে 3N থাকলে তাকে আমরা বলবো ট্রিপ্লয়েড। এক কথায় শস্য নিউক্লিয়াস নামেও আমরা পরিচিত করতে পারি। তো কার ক্ষেত্রে শস্য নিউক্লিয়াস গঠিত হয় সেটা ভাবলেই তুমি খুব সহজেই অ্যান্সার করতে পারবে কার ক্ষেত্রে কিন্তু শস্য নিউক্লিয়াস গঠিত হয়। সেক্ষেত্রে রাইট অ্যান্সার সেখান থেকেই করা যাবে। শস্য নিউক্লিয়াস কীভাবে গঠিত হবে সেটাও জেনে রাখতে পারো। একটা ডেফিনেটিভ নিউক্লিয়াস থাকে ডিএন, আর একটা হচ্ছে মেল গ্যামেট থাকে। ছোট করে ছোটো ফর্মে যদি আমরা বলি, তৈরি হবে পেন, প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। এই ডিএনটা 2N হয়, আর এমজিটা থাকে এন, অর্থাৎ মেল গ্যামেট থাকে এন। এই দুটো প্লাস করলে তৈরি হবে PN 3N। তো এই জাতীয় ঘটনা কোন ক্ষেত্রে দেখা যায়? একমাত্র উন্নত শ্রেণী যারা রয়েছে গুপ্তবীজি, ঠিক আছে, গুপ্তবীজিতে আমরা এই জাতীয় ঘটনা দেখতে পাই। ঠিক আছে, নেক্সট দেখো, নিচের কোনটি রেণুধর উদ্ভিদ রেণু ধারণ করে কারা? ঠিক আছে, রেণু ধারণ করে কারা? তো রেণু কি না, স্পোরাঞ্জিওস্পোর, এইভাবে মনে রাখতে পারো। বা রেণু শব্দটার অপর নাম কি সেটাও পরীক্ষা আসতে পারে। রেণু শব্দটার অপর নাম কিন্তু স্পোর। ওকে, স্পোর। ওকে, চলো তো অ্যান্সার করো। মার্সিলিয়া, রিক্সিয়া, স্পাইরোগাইরা, পোকোনেটাম, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং একটু হাইলি কোয়ালিফাইড মানে কোয়েশ্চেন রয়েছে। তো সেক্ষেত্রে অ্যান্সার তোমাকে একটু ভেবেচিন্তে করতে হবে যে রেণু কারা ধারণ করে, রেণুধর উদ্ভিদ কাদের বলা হয়। তোমাকে অপশন এলিমিনেট করলেই তোমরা ইজিলি কিন্তু করতে পারবে। এক্ষেত্রে যারা অ্যান্সার করছো, যারা অ্যান্সার অপশন এ করছো তাদের কিন্তু ঠিক হবে, রাইট অ্যান্সার হবে মার্সিলিয়া। ঠিক আছে, মার্সিলিয়াতে কিন্তু আমরা রেণুধর উদ্ভিদ দেখতে পাই বা তার আন্ডারে পড়ে থাকে। তো রাইট অ্যান্সার কী হবে? অপশন এ। নেক্সট দেখো, লিভার ওয়াটস, লিভার ওয়াট এক প্রকার, ফ্যানারোগ্যামস, ক্রিপ্টোগ্যামস, জিমনোস্পাম, অ্যাঞ্জিওস্পাম। যারা অলরেডি পেড কোর্সে রয়েছো, পেড কোর্সে যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই টার্মগুলো সবগুলো পরিচিত। কাকে জিমনোস্পাম বলে, কাকে অ্যাঞ্জিওস্পাম বলে, এগুলো কিন্তু প্রচুরবার পরীক্ষায় এসছে। ফ্যানারোগ্যাম, ক্রিপ্টোগ্যাম একটু উঁচু লেভেলের রয়েছে, বাট তুমি অ্যান্সার এখান থেকে করতে পারবে।
তো চেষ্টা করো, অবশ্যই ভালো প্রশ্ন রয়েছে। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু কী হবে? সঠিক অ্যান্সার এক্ষেত্রে অ্যাঞ্জিওস্পার্ম বা জিমনোস্পার্ম একদমই নয়, কারণ এগুলো উচ্চ শ্রেণী উচ্চ পর্বের বৈশিষ্ট্য ধারণ করে, তো এটা নয়। আর এই ফ্যানারোগ্যামস কিন্তু এদের আন্ডারই থাকে। তাই এই তিনটে অপশন অলরেডি এলিমিনেট হয়ে গেল। তোমার কাছে পড়ে থাকলো ক্রিপ্টোগ্যামস। তো লিভারওয়ার্টস এক প্রকার কী হবে? ক্রিপ্টোগ্যামস। চলো সঠিক উত্তর দেখে নিই বটে কিনা। একদম ওকে আছে, অপশন বি ক্রিপ্টোগ্যামস হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, উদ্ভিদ রাজ্যের উভচর কোনটি? দেখো ভুল হতেই পারে, ভুল হলে বা না পারলে কোনো চিন্তার বিষয় নেই। তুমি মেন কথা পার্টিসিপেট করো। পার্টিসিপেট তুমি যখনই করতে শিখবে তোমার ভয় কেটে যাবে, আস্তে আস্তে তুমিও একদিন সঠিক অ্যান্সার দিতে পারবে। তো অবভিয়াসলি নিঃসংকোচে নির্ভয়ে তোমরা অ্যান্সার করার চেষ্টা করো, হ্যাঁ, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করো। যারাই পারছো না 9 নম্বর লেখো, 9-এর কোন অপশনটি তোমার মনে হচ্ছে কোয়েশ্চেনটি পড়ে নির্ভয়ে চেষ্টা করো, অবশ্যই কিন্তু তোমাদের সলভ করে দেওয়া হবে অ্যান্সার। আর যদি অসুবিধা থাকে এরপরেও তোমরা সেই প্রশ্নগুলি কপিতে লিখে নেবে, এবং পরবর্তী ক্লাসে যখন তোমাদের পেড কোর্সের ক্লাস আছে, সেই ক্লাস অফলাইন বা অনলাইন যে ক্লাসে পড়ছো সেই ক্লাসে আমাকে আস্ক করে নিতে পারো। তো তোমাকে অবশ্যই সেখান থেকে পুরো এক্সপ্লেনেশন সহ অ্যান্সার করে দেওয়া হবে, ঠিক আছে? এবং প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার তুমি এখান থেকে লিখে রাখতে পারো। উদ্ভিদ রাজ্যের উভচর, উভচর শব্দটির অর্থ অনেকেই কিন্তু জানো তোমরা। তো এখানে উদ্ভিদের উভচর, আমরা প্রাণীর উভচরের সংজ্ঞা পড়েছি, বা উদ্ভিদের ক্ষেত্রে কি উভচর আদৌ পসিবল? অবভিয়াসলি পসিবল, কারণ তাদের শুধুমাত্র স্থলে বাস করলেও নিষেকের জন্য জলের প্রয়োজন হয়, সেই জন্য তাকে উদ্ভিদ রাজ্যের উভচর বলা হয়। উদ্ভিদ রাজ্যের সংজ্ঞাটা, উভচরের সংজ্ঞাটা কিন্তু ঠিক এরকম হবে যে তারা স্থলে বসবাসকারী উদ্ভিদ, কিন্তু নিষেকের জন্য যাদের জলের প্রয়োজন হয় তাদের আমরা উদ্ভিদ রাজ্যের উভচর বলে ডেকে থাকি। তো সেক্ষেত্রে কার হবে? শৈবাল, লাইকেন, ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা। কী হবে রাইট অ্যান্সার? চেষ্টা করো প্রত্যেকে। দেখো রাইট অ্যান্সার শৈবাল তো নয়, শৈবাল তো জলের কাছাকাছি থাকে, তাহলে তো ওইটা প্রশ্নই আসে না। হ্যাঁ, এর মধ্যে শুধুমাত্র দেখো লাইকেন তো দুজনের সহবস্থানে বসবাস করে, তাই লাইকেনও অ্যান্সার হবে না। হ্যাঁ, টেরিডোফাইটা একটু উন্নত শ্রেণীর সংবহন কলাযুক্ত হয়ে গেল, পড়ে থাকলো বায়োফাইটা। বায়োফাইটা বা মসবর্গকে আমরা বলে থাকি উদ্ভিদ রাজ্যের উভচর। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে বায়োফাইটা। চলো চেক করে নিই অ্যান্সার, একদম ওকে আছে। নেক্সট দেখো, প্রদত্ত কোনটি শৈবাল? পোগোনেটম, স্পাইরোগাইরা, ডায়োপটেরিস অর ইস্ট, কোনটি শৈবাল? অর্থাৎ শৈবালের উদাহরণে তোমরা কোনটি পেয়েছিলে, ঠিক আছে? তো শৈবাল তো ইজিলি আমরা নামেই যুক্ত হয়ে যেতে পারছি যে শৈবাল এর ক্ষেত্রে আমরা অ্যান্সার পাবো স্পাইরোগাইরা, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নিচের কোনটি শৈবাল? অপশন তো একদম অপশন দেখলেই তোমরা অ্যান্সার করতে পারবে, দেখা মাত্র উত্তর হবে অপশন বি স্পাইরোগাইরা। 11 নম্বর প্রশ্ন রয়েছে, মিউকর এক প্রকার ফাঙ্গি, অ্যালগি, ফার্ন অর মস। খুব ভালো এবং একদম যারা ইন ফিউচার অলিম্পিয়াড, বিজ্ঞান মঞ্চের মতো প্রশ্ন দেওয়া, এই জাতীয় প্রশ্ন কিন্তু প্রচুর এসে থাকে যারা পরীক্ষায় বসবে তাদের জন্য। তো অবশ্যই দেখে নিয়ে বুঝে অ্যান্সার করো। মিউকর কার উদাহরণে পড়ে? জাস্ট এটা বলতে পারো যে মিউকর এক প্রকার কী, মানে এখানে এক্সাম্পল জানতে চেয়েছে, অর্থাৎ উদাহরণ, যে মিউকর কার আন্ডারে থাকবে বা কার উদাহরণে পড়বে। অ্যালগি, ফাঙ্গি, ফার্ন অর মস, কী হবে বলো? অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, এবং অ্যান্সার দেওয়ার সাথে সাথেই অবভিয়াসলি প্রত্যেকে ক্লাসটিকে তোমরা অবশ্যই একবার লাইক করে দেবে, লাইক বাটনে প্রেস করে দেবে, এবং তোমাদের বিভিন্ন গ্রুপসে, হ্যাঁ, তো যেগুলো তোমাদের ফ্রেন্ডলি গ্রুপ আছে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে, যে ফ্রি সেশনের জন্য মাস্ট লাইক অ্যান্ড শেয়ার করে দেবে। নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দিয়ে দিলে আপকামিং এই জাতীয় ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে খুব সহজেই পৌঁছে যাবে, এবং তুমি ফ্রি ক্লাসগুলো বাড়িতে বসে অ্যাটেম্প্ট করতে পারছো। একটা বড় সুযোগ রয়েছে তোমাদের কাছে, তাই দেরি না করে ফার্স্ট তোমরা লাইক করে ফেলো, শেয়ার করে ফেলো এবং সাবস্ক্রাইব করে দাও চট জলদি, ওকে? আর সাবস্ক্রাইব না করলে কিন্তু লাইভ চ্যাটে পার্টিসিপেট করা যাবে না, সো মাস্ট সাবস্ক্রাইব ফর ইট। তো রাইট অ্যান্সার কী হবে? অনেক সময় নিয়ে নিলে তোমরা এটাই, এবং টাইপ করো, একটু জলদি জলদি টাইপ করো, খুব স্লো টাইপ তোমরা করছো, একটু জলদি জলদি টাইপ করো। রাইট অ্যান্সার কিন্তু অবভিয়াসলি আমরা জানি মিউকা এক প্রকার, হ্যাঁ, যে ফাঙ্গি, ওকে? মিউকার এক প্রকার, ফাঙ্গি বা ফাঞ্জি একই হবে তোমাদের, সেক্ষেত্রে হবে ফাঞ্জি, অর্থাৎ ফাঙ্গি বা ফাঞ্জি রাজ্যের অপর নাম কিন্তু জানো তোমরা ছত্রাক। এক্ষেত্রে রাইট অ্যান্সার কী হবে? ছত্রাক, ওকে? চলো নেক্সট দেখো, পরের দেখো অপশন ইজ দ্য রাইট অ্যান্সার রয়েছে। নেক্সট, স্লাইম মোল্ড। স্লাইম মোল্ড কোন রাজ্যের অন্তর্ভুক্ত? মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি। আবারও একটা উদাহরণ থেকে প্রশ্ন রয়েছে, স্লাইম মোল্ড কিন্তু কোন রাজ্যের অন্তর্ভুক্ত রয়েছে? তো স্লাইম মোল্ড দেখা মাত্র অ্যান্সার হবে, যারা কিন্তু অলরেডি ক্লাসিফিকেশন, এটা কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন রয়েছে? ট্যাক্সোনমি। হ্যাঁ, ট্যাক্সোনমি শব্দের অর্থ তোমরা অলরেডি জানো, যাকে বিন্যাস বিধি বলা হয়। কি বলা হয় তুমি খাতা খুলে দেখে নাও, যারা ক্লাস করেছো, কপি তোমাদের রেডি রয়েছে, জাস্ট খাতাটা বা কপিটা একবার ওপেন করো, দেখো তোমার সামনে চকচক করবে।
তো সেটাকে বলবো আমরা বিন্যাসবিধি এবং ক্লাসিফিকেশন বলে শ্রেণীবিন্যাস। তো সেখানে তোমরা যদি লক্ষ্য করো কোন পর্বটা, জাস্ট তুমি লক্ষ্য করো যে কোন পর্বটা তুমি লক্ষ্য করো, জাস্ট তুমি লক্ষ্য করো যে প্রতিষ্ঠাটা কিন্তু একবার খুলে দেখে নাও। যেই প্রতিষ্ঠা খুলবে সঙ্গে সঙ্গে তোমার কাছে সামনে উত্তর পেয়ে যাবে কোন রাজ্যের অন্তর্ভুক্ত স্লাইম মোল্ড প্রতিষ্ঠা। ওকে, নেক্সট দেখে নাও। অনুন্নত নিউক্লিয়াস কোথায় দেখতে পাবো আমরা? ব্যাকটেরিয়া, ক্লোরেল্লা, মানুষ আর স্পাইরোগ্যারা। এই তো একদম দেখা মাত্র অপশন এলিমিনেট করতে শুরু করে দাও, মানুষে থাকবে না। অনুন্নত মানে আদি প্রকৃতির নিউক্লিয়াস যাকে বলবো। অনুন্নত মানে কি বলবো? আদি প্রকৃতির নিউক্লিয়াস। তো প্রথম আদি প্রকৃতিতে কি সৃষ্টি হয়েছিল? ভাইরাস, ব্যাকটেরিয়া এরা এসেছিল। তাহলে অপশন এ ছাড়া তো আর কিছু অ্যান্সার হতে পারে না। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে ব্যাকটেরিয়াতে। নেক্সট দেখো, প্রদত্ত কোন রাজ্যের সকল জীব প্রোক্যারিওটিক? হ্যাঁ, একটু ফাস্ট যেতে হবে অবভিয়াসলি, যারা টাইপ করতে মনে করছো স্যার তাড়াতাড়ি করছে, টাইপ করতে সময় পাচ্ছি না, রেডি থাকতে হবে বেটা, মেক ইট ফাস্ট। হ্যাঁ, তুমি যত ফাস্ট হবে তত বেশি পরিমাণ কোয়েশ্চেন তুমি সলভ করতে পারবে, কারণ অল্প সময়ের মধ্যে, এবং সেটা লাইভে রয়েছে, তুমি বাড়িতে বসেই এত সুন্দর সুবিধা, তুমি কিন্তু লাইভ চ্যাটে পার্টিসিপেট করতে পারো আমাদের সাথে এবং সঙ্গে সঙ্গে অ্যান্সার করতে পারো, এবং যারা বিভিন্ন গ্রুপ রয়েছে পেড কোর্সে তাদের নির্দিষ্ট গ্রুপ অনুযায়ী তোমাদের কিন্তু লাইভ চ্যাটের তোমাদের অ্যান্সারের ভিত্তিতে বেস্ট পারফরমেন্স আজকের ক্লাসের কারা ছিল সেটাও কিন্তু পেয়ে যাবে। তো অ্যান্সার দেওয়ার প্রত্যেকে চেষ্টা করো। প্রদত্ত কোন রাজ্যের সকল জীব প্রোক্যারিওটিক? প্রোক্যারিওটিক মানে আদিকোষ। যারা জানো না তারা লিখে নিতে পারো। সরি, আগের প্রশ্নে চলে এলাম, দাঁড়াও, এই যে এসে গেছি আবার। দেখো কোন প্রোক্যারিওটিক কোনটা? প্রোক্যারিওটিক মানে আদিকোষ, আর ইউক্যারিওটিক মানে আদর্শ কোষকে আমরা বোঝাই। প্রোক্যারিওটিক মানে আদিকোষ, ইউক্যারিওটিক মানে আদর্শ কোষ। প্রোটিস্টা, ফাঙ্গি, মনেরা, অ্যানিমিলিয়া। কি হবে রাইট অ্যান্সার? রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অবভিয়াসলি সব থেকে পুরনো শ্রেণী যদি, পুরনো পর্ব যদি দেখো বা ফাইলাম, সেটা আমরা মনেরা পেয়ে থাকি, তাই আদিকোষ অবভিয়াসলি মনেরাতে পাওয়া যায়। একদম সঠিক অ্যান্সার আছে। হ্যাঁ, এছাড়াও তোমাদের যারা বিভিন্ন ক্লাসে আমাদের সাথে যোগাযোগ করতে চাও এবং ক্লাসে ভর্তি হতে চাও, নবম থেকে দ্বাদশ শ্রেণীর ইম্পর্টেন্ট ক্লাস রয়েছে, একদম তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড ক্লাস কিন্তু রয়েছে, অবশ্যই জয়েন করে নিতে পারো। বোথ ক্যারিকুলাম, সিবিএসসি, আইসিএসসি এবং ডব্লিউবি বোর্ড দুটো ক্যারিকুলামের ক্লাস অলরেডি চলছে। নিট এবং নার্সিং, নিটের ক্লাস 2024 সালের অলরেডি স্টার্ট হয়ে রয়েছে, ক্র্যাশ কোর্স খুব শীঘ্রই শুরু হতে চলেছে। মক টেস্ট ফর নার্সিং এবং প্যারামেডিক্যালের জন্য যারা আগামী দিনে 2024 সালে পরীক্ষায় বসবে, যাদের তোমাদের এক্সাম সেশন জুন জুলাই, তাদের জন্য তোমাদের যে ফার্স্ট ক্র্যাশ কোর্স এসছে সেটা কিন্তু জয়েন করে নিতে পারো, যা তোমার অনেকখানি কিন্তু হেল্প করবে। তাই পরবর্তী প্রশ্নে চলে যাই, হুইটেকার জীবজগৎকে কয় ভাগে ভাগ করেন? সেই অনুযায়ী কিন্তু নামকরণ রয়েছে যে হুইটেকারের শ্রেণীবিন্যাস, তো তোমরা প্রত্যেকে জানো, ইজিলি অ্যান্সার করতে পারো। তো হুইটেকার কি করেছেন? হুইটেকার করেছেন 5 কিংডম ক্লাসিফিকেশন। ওকে, 5 কিংডম ক্লাসিফিকেশন। তো 5 কিংডম ক্লাসিফিকেশন হুইটেকার করে। কয় রাজ্য হবে? চোখ বুঝে 5 রাজ্য হবে রাইট অ্যান্সার, অপশন সি। হ্যাঁ, দেখা মাত্র অ্যান্সার হবে। ফ্রি সেশনের জন্য আমার সাথে জয়েন করতে পারো, সম্পূর্ণ ফ্রি সেশন তোমরা ইউটিউবে পেতে পারো, অ্যানালিসিস ক্লাস যেগুলো একটু হাই ক্যাটাগরিতে রয়েছে। এসএমএফডব্লিউ, এএনএম, জিএনএম, নার্সিং, বিএসসি, প্যারামেডিক্যালের ক্লাস কিন্তু ফ্রিতে রয়েছে। তার জন্য টেলিগ্রামে জয়েন করে রাখো লোগো চিহ্ন দেখে, তো আশা করি তোমার কোনো অসুবিধা হবে না। নেক্সট দেখো, আমরা চলে এসেছি ফিলার্সে। ইম্পর্টেন্ট কিছু ফিলার্স যা তোমাদের এক্সামে বহুতবার এসেছে এবং এক অর্থে এগুলো কিছুটা পিওয়াইকিউও বটে। হোয়াট ইজ দ্য মিন অফ পিওয়াইকিউ? পিওয়াইকিউ মিন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, অর্থাৎ বিগত বছরে এসে যাওয়া বিভিন্ন প্রশ্নাবলী। উপপর্ব ইউরোকর্ডাটার একটি উদাহরণ। হ্যাঁ, তুমি যে কোনো একটা উদাহরণ দিতে পারো যে ইউরোকর্ডাটার উদাহরণ কী হবে। আমরা ইজি উদাহরণ করতে পারি যে কোনটা না, স্যালপা। স্যালপা প্রচুরবার আমরা দেখেছি, ইউরোকর্ডাটার এক্সাম্পলও এসছে, তাই হচ্ছে দেখো স্যালপা। ঠিক আছে, তোমরা তোমাদের কপি খুললে অ্যান্সার পেয়ে যাবে ইউরোকর্ডাটার এক্সাম্পল আমরা স্যালপা পেয়েছি কিনা। ঠিক আছে, তো স্যালপার পুরো নাম কেউ জানা থাকলে জানিও। আচ্ছা, অ্যান্সারই দিয়ে দিয়েছে, স্যালপার সাইন্টিফিক নেম, বা এটাকে আমরা বিজ্ঞানসম্মত নাম বলি। ঠিক আছে, এটাকে আমরা সাইন্টিফিক নেম অর বিজ্ঞানসম্মত নাম বলে থাকি। মূলত এটা জেনাস আর এটা হচ্ছে স্পিসিস। তাহলে জেনাস প্লাস স্পিসিস একসাথে তৈরি হয় বিএন, ইটস মিন বাইনোমিয়াল নোমেনক্লেচার বা দ্বিপদ নামকরণ। দুটি পদের সমাহারে তৈরি হচ্ছে প্রথম পদ জেনাস, দ্বিতীয় পদ স্পিসিস, তাই এর নাম বাইনোমিয়াল নোমেনক্লেচার বা দ্বিপদ নামকরণ। ওকে, নেক্সট প্রশ্নে আমরা যাই। টেরিডোফাইটার কাণ্ড ড্যাশ প্রকৃতির। দেখো টেরিডোফাইটা কাণ্ড কিন্তু ড্যাশ প্রকৃতির হবে। তো কি হবে রাইট অ্যান্সারের ক্ষেত্রে? টেরিডোফাইটার কাণ্ড
টেরিডোফাইটার কাণ্ড কি প্রকৃতির হবে? তো অ্যান্সার কি হবে এখানে দেওয়ার চেষ্টা করো। কাণ্ডের কথা বলেছে। টেরিডোফাইটার কাণ্ড কি প্রকৃতির? চলো অ্যান্সার করো তাড়াতাড়ি। তো টেরিডোফাইটাকে আমরা ভাস্কুলার প্ল্যান্ট নামেও ডেকে থাকি। কি কুলার? ভাস্কুলার প্ল্যান্ট। যারা জানো না লিখে নিও, ভাস্কুলার প্ল্যান্ট নামেও লিখে থাকি টেরিডোফাইটাকে, ঠিক আছে? তো টেরিডোফাইটা মূলত কাণ্ড কি প্রকৃতির, দুটো অ্যান্সার হতে পারে এখানে। তো কিছু অর্থে ভূনিম্নস্থ, কিছু অর্থে এরিয়াল, অর্থাৎ প্রথম হচ্ছে আন্ডারগ্রাউন্ড বলা হয়, আন্ডারগ্রাউন্ড বলা হয়, আর এক অর্থে কিন্তু এরিয়াল অর্থাৎ বায়বীয় হতে পারে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার নিতে পারে, তুমি অথবা দিয়ে দুটোই লিখে আসতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? রাইট অ্যান্সার দেখো। আচ্ছা, রাইজোম, রাইজোমের থেকে এরিয়াল বা বায়বীয় অ্যান্সার নেওয়া কিন্তু বেটার হবে। এক্ষেত্রে এই অ্যান্সারটি প্রবাবিলিটি খুব কম, তাই এই অ্যান্সারটি না নেওয়াই বেটার। নেক্সট দেখো 18 নম্বর কোশ্চেন রয়েছে, অ্যামিবা ডাস্ট রাজ্যের অন্তর্ভুক্ত। খুবই সহজ প্রশ্ন, দেখা মাত্র তোমাদের অ্যান্সার হবে অ্যামিবা কোন রাজ্যের অন্তর্ভুক্ত। তো অ্যামিবা কিন্তু কার অন্তর্ভুক্ত? প্রোটিস্টা। ওকে, অ্যামিবা কোথায় নেব? প্রোটিস্টার ক্ষেত্রে। নেক্সট দেখো, নেক্সট একদম রাইট অ্যান্সার ওকে রয়েছে। নেক্সট দেখো, হায়ারকি প্রতিটি স্তরকে কি বলে? হায়ারকির প্রতিটি স্তরকে আমরা কি বলবো? হায়ারকির প্রতিটি স্তর, এক একটা স্তর হায়ারকি কি নামে পরিচিত? হায়ারকির এক একটা স্তর হচ্ছে ক্যাটাগরি নামে পরিচিত। কি নামে পরিচিত? ক্যাটাগরি। ওকে, রাইট অ্যান্সার কি হবে? ক্যাটাগরি, ঠিক আছে? আর যদি বলে শ্রেণীবিন্যাসের, হায়ারকিয়াল শ্রেণীবিন্যাসের প্রতিটি স্তর ক্যাটাগরি, আর যদি বলে শ্রেণীবিন্যাসের এক একটি একক, সেটি কি নামে পরিচিত? ট্যাক্সন। শ্রেণীবিন্যাসের প্রতিটি একক বা এক একটি একককে আমরা কী নামে ডাকবো? ট্যাক্সন নামে ডাকতে পারি। না জানা থাকলে অবশ্যই লিখে নেবে। নেক্সট দেখো, আম গাছের গোত্রের নাম কি? গোত্র মানে হচ্ছে ফ্যামিলি, ফ্যামিলি। ওকে, তোমরা তো জানো KPC অফ GS এর ফর্মুলা। তো এখানে তোমাকে ফ্যামিলি বা অফটা খুঁজতে হবে। এফটা কি দ্বারা কি নামে পরিচিত? আম গাছের এফ, হ্যাঁ, যেটা তোমরা ট্যাক্সোনমিক্যাল হায়ারকি করেছো, সেই হায়ারকি দেখে নাও একবার, এবং দেখে নিলেই চট করে অ্যান্সার দিতে পারবে। অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? অ্যানাকার্ডিয়েসি, কার্ডিয়েসি। ওকে, যাদের মনে হচ্ছে যে প্রশ্নগুলি অজানা বা আমি পারছি না, তো হতে পারে তোমার কাছে প্রশ্নগুলি অজানা, কারণ এই প্রশ্নগুলি ক্লাস ওরিয়েন্টেড সহ তোমার ক্ষেত্রে বিভিন্ন ইম্পর্টেন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বেসড, ঠিক আছে? এন্ট্রান্স এক্সামিনেশন বেস। কোন কোন এন্ট্রান্স এক্সামিনেশন তোমরা এখান থেকে সলভ করতে পারবে? তো সলভ করতে পারবে অলিম্পিয়াডের মতো ইম্পর্টেন্ট এক্সামিনেশন, দেন তোমার ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, দেন তোমার বিজ্ঞান মঞ্চের মতো এক্সামিনেশন, এবং সর্বোপরি আরও ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে, যেটা থাম্বনেলে তোমাদের দেওয়া রয়েছে, যেটা একদম হায়ার ক্লাসের লেভেলের এক্সামিনেশনও তোমরা সলভ করতে পারো, যেমন ANM GNM এর নার্সিং ওরিয়েন্টেড প্রশ্নও কিন্তু এখান থেকে তোমরা সলভ করতে পারবে। তো এই জাতীয় একই সিলেবাসে রয়েছে, সেই জন্য ক্যাটাগরি কিন্তু বা বেস কিন্তু একটু অ্যাডভান্স মোডে রয়েছে, ঠিক আছে? তো অবশ্যই সলভ করার চেষ্টা করবে। যেগুলো না হবে বা হবে না তোমাদের ক্ষেত্রে মনে হবে কঠিন, পরবর্তীতে ক্লাসটি আবার একবার দেখবে লাইভ হয়ে যাওয়ার পরে, দেন তোমরা কিন্তু সেগুলো খাতায় অ্যান্সার লিখে নেবে, তাহলে কোনো অসুবিধাই তোমাদের থাকবে না। নেক্সট দেখো, পরবর্তীকালে থিওফ্রাস্টাস রচিত শ্রেণীবিন্যাস সম্পর্কিত পুস্তকের নাম কি? হ্যাঁ, থিওফ্রাস্টাসকে কি নামে ডাকা হয় তাহলে সেটা ভাবো, তাহলে প্রথমেই পড়ে যাবে। থিওফ্রাস্টাস কে? থিওফ্রাস্টাস হচ্ছে ফাদার অফ বোটানি। থিওফ্রাস্টাস কি নামে পরিচিত? ফাদার অফ বোটানি। বোটানি মানে উদ্ভিদবিদ্যার জনক, তাহলে থিওফ্রাস্টাসকে কি বলবো আমরা? উদ্ভিদ রাজ্যের জনক বলা হয়। তো তার রচিত গ্রন্থের নাম বা পুস্তকের নাম তোমরা কি মনে রাখবে? হিস্টোরিয়া প্ল্যান্টেরাম। হিস্টোরিয়া প্ল্যান্টেরাম। ওকে, প্ল্যান্টেরাম, হিস্টোরিয়া প্ল্যান্টেরাম হবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, একদম ওকে। নেক্সট দেখো, মনেরাদের কোষের প্রকৃতি কী? অর্থাৎ মনেরা যে শ্রেণী রয়েছে তার কোষের প্রকৃতি কী হবে? একটু আগে আমরা করে এলাম যে মনেরার কোষের প্রকৃতি কী হয়েছে? আদি কোষ ছিল, তাহলে আদি কোষ মানে সেক্ষেত্রে কী হয়ে যাবে? প্রোক্যারিওটিক। ক্যারিওটিক, তোমরা বাংলাতেও লিখতে পারো প্রোক্যারিওটিক। ওকে, নেক্সট দেখো, নেক্সট দেখো, একটি ব্রায়োফাইটার উদাহরণ দাও। যে কোনো একটা তুমি ব্রায়োফাইটার বা মসবর্গের উদাহরণ দিয়ে দাও, তো সেক্ষেত্রে কিন্তু সেটাই যেটাই দিতে পারো তুমি সেটাই হবে। আমি এখানে পোগোনেটাম তোমাদের জন্য লিখে দিচ্ছি। তো তোমরা আরও প্রচুর উদাহরণ রয়েছে, সেটাও কিন্তু মনে রাখতে পারো, বাট একটা কিন্তু অবশ্যই রেডি করে যাবে পরীক্ষার জন্য। ওকে, নেক্সট দেখো,
জোঁক কোন পর্বের প্রাণী? হ্যাঁ, জোঁক তো আমরা পড়েছি, তো জোঁক কোন পর্বের প্রাণীতে আসে? তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে অ্যানিলিডা। জোঁক কোন পর্বের প্রাণী? জোঁক কিন্তু অ্যানিলিডা পর্বের প্রাণী রয়েছে। কোন পর্বে অ্যাম্বুলাক্কাল ক্যাভিটি বা অ্যাম্বুলাক্কাল খাঁজ, অ্যাম্বুলাক্কা দেখা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দিয়ে রাখতে পারো, যে কোনো এক্সামে, স্কুল বলো, যে কোনো এক্সামে এসে যাওয়া প্রশ্ন, ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাম্বুলাক্কা দেখা যায় কোন পর্বে, ঠিক আছে, বা কোথায় দেখা যায়? তো অ্যাম্বুলাক্কা কিন্তু আমরা দেখতে পাবো একাইনোডার্মাটা, ঠিক আছে। অ্যাম্বুলাক্কা আমরা কোথায় দেখতে পাবো? একাইনোডার্মাটা। কোথায় দেখতে পাবো? একাইনোডার্মাটায় কিন্তু আমরা অ্যাম্বুলাক্কা দেখতে পাবো। নেক্সট দেখো, টিনোফোরা পর্বের প্রাণীদের কমপ্লেট দেখা যায়। এক্ষেত্রে তোমাকে নির্বাচন করতে হবে এটা ট্রু না ফলস। টিনোফোরাদের আমরা কি দেখতে পাই? সত্য না মিথ্যা? অর্থাৎ শুধু টি বা এফ কমেন্ট করলেই হবে। টিনোফোরা পর্বের প্রাণীদের কমপ্লেট দেখা যায়। হ্যাঁ, টিনোফোরা পর্বের প্রাণীদের কমপ্লেট দেখা যায়, তাই এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে ট্রু। ওকে, নেক্সট দেখো, ব্রায়োফাইটার প্রধান উদ্ভিদ দেহটি লিঙ্গধর। আমরা পড়েছিলাম দুটো উদ্ভিদ দেহ দুই প্রকার হতে পারে, একটা লিঙ্গধর হতে পারে, আইদার রেণুধর হতে পারে। যদি লিঙ্গধর হয় তাহলে ট্রু অ্যান্সার হবে, যদি রেণুধর হয় তাহলে ফলস অ্যান্সার হবে। তোমার কি মনে হয় এটি ট্রু আর ফলস? রাইট অ্যান্সার কি হবে? অবভিয়াসলি এটি এন প্রকৃতির দেহ দেখা যায়, তাই এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে ট্রু, যেহেতু ব্রায়োফাইটা। নেক্সট দেখো, ফার্ন হলো উভচর উদ্ভিদ। ফার্নকে কি আমরা উভচর উদ্ভিদ বলি? সেটার ক্ষেত্রে ট্রু আর ফলস। ফার্ন উভচর উদ্ভিদ বটে। উভচর উদ্ভিদ বা অ্যাম্ফিবিয়ান প্ল্যান্ট অলরেডি করে এলাম, একটু আগে যদি ক্লাস মন দিয়ে করে থাকো তাহলে তোমরা অ্যান্সার করতে পারবে। উভচর উদ্ভিদ কাদের বলবো আমরা? ব্রায়োফাইটা। ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয়। তাহলে ফার্ন তো টেরিডোফাইটার আন্ডারে চলে গেল, তাহলে ফলস হবে রাইট অ্যান্সার। নেক্সট দেখে নাও, একদম ওকে। নীলাভ সবুজ শৈবাল মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। নীলাভ সবুজ শৈবাল মানে অ্যানাবিনা, নস্টোক এই জাতীয় উদাহরণ পেয়ে যাবে নীলাভ সবুজ শৈবালে। তো মনেরা মানে আদি রাজ্য, তো নীলাভ সবুজ শৈবাল অর্থাৎ ব্যাকটেরিয়ার কাছাকাছি তাদের উৎপত্তি স্থল যদি আমরা দেখি, তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু হবে সত্য। একদম ওকে আছে। নেক্সট দেখো, এই জাতীয় ক্লাস সেশন তুমি যদি আরও বেশি মাত্রায় পেতে চাও এবং তোমার যদি মনে হয় যে এই ক্লাসগুলি খুবই খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে, তাহলে দেরি না করে তোমরা অবশ্যই 2024 সালে ক্লাসগুলিকে আরও বেশিভাবে পাওয়ার জন্য অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, যাতে তোমার আগামী দিনে আরও সুন্দর ক্লাসগুলি তোমরা পেতে পারো। পরবর্তী প্রশ্নে চলে আসি, ছত্রাকের কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত হয়। ছত্রাকের কোষপ্রাচীর কী নির্মিত হবে? সেলুলোজ নির্মিত না, সেটা কি সত্য? ছত্রাকের কোষপ্রাচীর কি সেলুলোজ নির্মিত হয়? যদি হয় তাহলে সত্য হবে, যদি না হয় তাহলে মিথ্যা হবে। তো চেষ্টা করো, রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অবভিয়াসলি হবে মিথ্যা। তাহলে ছত্রাকের কোষপ্রাচীর সেটা কী দ্বারা নির্মিত হয়? হ্যাঁ, সেলুলোজ ব্যতীত। সেটাও তোমাদের হোম টাস্ক থাকলো, অর্থাৎ ক্লাস শেষে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখে জানাবে তোমরা ফলো করে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন সম্পূর্ণ অলিম্পিয়াড বেসিস বা ট্যালেন্ট সার্চের এক্সামে এসেছে সেরকম প্রশ্ন রয়েছে তোমাদের জন্য। ফার্নস আর অ্যাডভান্স ওভার মসেস বিকজ দে বিয়ার, মানে বলছে ফার্ন মসদের থেকে এক ধাপ উন্নত, তার কারণ কি? সে কি ধারণ করার জন্য সে উন্নত হয়েছে? স্টেম, লিভস, হ্যাঁ স্টেম মানে কাণ্ড, লিভস মানে পাতা, স্পোরাঞ্জিয়া মানে রেণুর অংশ, ভাস্কুলার টিস্যু মানে যাদের বলতে পারো ক্যাম্বিয়াম কলা দেখা যায় তাদের আমরা ভাস্কুলার টিস্যু বলি, ঠিক আছে, বা সংবহন কলা যাদের দেখা যায়। তো চারটে অপশন, যারা বুঝতে পারছো না কোনটা কোন অপশন, এটা এ অপশন, এটা বি অপশন, এটা সি অপশন, এটা ডি অপশন, কোনটি হবে রাইট অ্যান্সার? জলদি যদি টাইপ করো, রাইট অ্যান্সার হবে। কিন্তু দেখো আচ্ছা, এখানে কিছু ভুল মিস্টেক টাইপ হয়ে রয়েছে, এটা দেখার দরকার নেই। জাস্ট তোমরা মনে রাখো যে এখানে যে আমরা কি মনে রাখবো, যে ফার্নসের ক্ষেত্রে বা টেরিডোফাইটার ক্ষেত্রে আর দ্য ভাস্কুলার প্ল্যান্টস ইনক্লুডেড দ্য ফার্নস, ক্লাব মসেস অ্যান্ড হর্সটেল, ঠিক আছে। তো এদের ক্ষেত্রে কিন্তু দেখা যায়, অর্থাৎ এক্ষেত্রে রাইট অ্যান্সার কী হবে? যে ভাস্কুলার প্ল্যান্টস। ওকে, এখানে অ্যান্সার হবে ভাস্কুলার প্ল্যান্টস, মানে অ্যান্সার তোমাদের ক্ষেত্রে রাইট অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওটা টাইপিং মিস্টেক রয়েছে সেই জন্য ওরকম দেখাচ্ছে, এখানে রাইট অ্যান্সার অপশন ডি। ওকে, নেক্সট দেখো, ইন প্যারামেসিয়াম দ্য লোকোমোটারি বা লোকোমোশন অকার্স বাই, আচ্ছা লোকোমোটারি অর্গ্যানের নাম জানতে চেয়েছি, কোয়েশ্চেনটা ঘুরিয়ে দেওয়া আছে। লোকোমোশন মানে গমনে সাহায্য করে প্যারামেসিয়ামকে কোন অঙ্গ? সিলিয়া, ফ্লাজেলা, সিউডোপোডিয়া, পেরিস্টলসিস। সিলিয়া হচ্ছে, দেখো সিলিয়া প্যারামেসিয়াম এরকম দেখতে কিছুটা, ঠিক আছে, এর গায়ে যদি অসংখ্য ছোটো ছোটো থাকে সেগুলোকে আমরা সিলিয়া বলবো।
ঠিক আছে। আর এরকম আর একটা প্রাণী দেখা যায় যেটার নাম হচ্ছে ইউগ্লিনা। এক্ষেত্রে বড় যেগুলো দেখা যায় সেগুলোকে আমরা ফ্লাজেলা বলবো, ঠিক আছে। এই বড় সূত্রের মতো অংশগুলোকে ফ্লাজেলা বলবো, সরু সূত্রের মতো অংশকে বলবো আমরা সিলিয়া। এই প্রাণীটার নাম ইউগ্লিনা, এটাই যেটা দেখা যায় সেটা হচ্ছে ফ্লাজেলা। আর সিউডোপোডিয়া বা ক্ষণপদ, এটা তো তোমরা জানো অ্যামিবাতে দেখা যায়, পেরিস্টলসিস মানুতে দেখা যায়, যে যখন আমরা খাদ্য গ্রহণ করি তখন পেরিস্টলসিস হয়, ঠিক আছে। তো রাইট অ্যান্সার তো অপশন দেখে নিলেই তোমরা পেয়ে যাবে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ সিলিয়া। কেন চলো দেখি। দেখো এই যে প্রাণীটা দেখতে পাচ্ছ, এই প্রাণীটা হচ্ছে কি না প্যারামেশিয়াম। এই যে প্রাণীটার ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই প্রাণীটার ছবি হচ্ছে প্যারামেশিয়াম। তো প্যারামেশিয়ামে এই পয়েন্টটা দেখো সিলিয়া লেখা রয়েছে, এবং এর গায়ে যে অসংখ্য এই যে ছোটো 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 সূত্রের মতো গায়ে অংশ যেগুলো সন্তরণে সাহায্য করে, সাঁতারণে সাহায্য করে, তাকে বলবো আমরা সিলিয়া। তাই রাইট অপশন কিন্তু হবে সিলিয়া। ভেরি মাচ ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে যারা অ্যাডভান্সে ট্যালেন্ট সার্চ থেকে শুরু করে অলিম্পিয়াডের মতো এক্সামে বসবে তাদের জন্য। স্কুল এক্সামে এতটা অ্যাডভান্স কোয়েশ্চেন তোমাদের নাও দিতে পারে। নেক্সট, ফার্স্ট সেগমেন্ট অফ আর্থওয়ার্ম ইজ কল্ড। এটাও তাই ভেরি অ্যাডভান্স প্রশ্ন রয়েছে, যেহেতু অলিম্পিয়াড বা ট্যালেন্ট সার্চের প্রশ্ন, তো একদম স্টার মেনে নিতে পারো। ভিভিআই ইম্পর্টেন্ট, যারা নার্সিংয়ের মতো পরীক্ষাতে বসবে তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দ্য ফার্স্ট সেগমেন্ট অফ আর্থওয়ার্ম, আর্থওয়ার্ম মানে এখানে কেঁচো, আর্থওয়ার্ম মানে এখানে কেঁচোর ক্ষেত্রে বলেছে, তো কেঁচোর যে প্রথম খণ্ডক, ফার্স্ট সেগমেন্ট মানে খণ্ডক, দেহের প্রথম খণ্ডক, সেটা কি নামে পরিচিত, ঠিক আছে বলো কী নামে পরিচিত। অনেকেরই অজানা, যেহেতু অ্যাডভান্স প্রশ্ন আমি বলে দিই, রাইট অ্যান্সার হবে পেরিস্টোমিয়াম। কেন চলো দেখে বুঝে নিই। দেখো পেরিস্টোমিয়াম যদি খেয়াল করো, হাইলাইটেড অ্যান্সার রয়েছে, অবশ্যই কিন্তু লিখে নিও পরবর্তীকালে এই অ্যান্সারগুলো। দেখো পেরিস্টোমিয়াম ইজ দ্য ফার্স্ট সেগমেন্ট ইন দ্য বডি অফ অ্যান আর্থওয়ার্ম, দিস ইজ কল্ড বাক্কাল সেগমেন্ট, মানে এখান দিয়ে ওরা খাদ্য গ্রহণ করে, তাই তাকে বাক্কাল ক্যাভিটি বা বাক্কাল সেগমেন্ট বলে। হুইচ বিয়ার্স দ্য, বলতে পারো যে তোমার সিসেন্টিক মাউথ, অর্থাৎ মাউথের সেটা একটা পার্ট। ইট হেল্পস দ্য অ্যানেলিডস, অ্যানেলিডস মানে তার এখান থেকে বুঝে গেলে যে কেঁচো কোন পর্বভুক্ত, অ্যানেলিডা। বডি টু বি পুশ টু ইন্টু দ্য সয়েল, দ্য রাইট অপশন ইজ অপশন বি। তাহলে অপশন কী হবে, রাইট অপশন বি। তুমি এখানে ছবি দেখতে পারো, পেরিস্টোমিয়ামও পেয়ে যাচ্ছ, তাহলে রাইট অ্যান্সার কী হচ্ছে, রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, ঠিক আছে। তো অবশ্যই তোমার ক্লাসটি কেমন লাগলো, ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও বাকি বন্ধুবান্ধবের সাথে, তোমার বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা স্ট্যাটাসে, আর কমেন্ট বক্সে জানিও তোমার অ্যান্সারগুলো। ওকে, তো দেখা হচ্ছে নতুন ক্লাস নিয়ে। আপ টু টাটা, বাবাই, খুব ভালো থাকো এবং সুস্থ থাকো।